بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 24শে শাবান 1443 হিজরি মোতাবেক 27 মার্চ 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 85। বিষয়বস্তু জুলম, ফাসিকি এবং মুনাফিকির প্রকরণ। জুলম কত প্রকার, ফাসিকি বা ফিস্ক কত প্রকার এবং নিফাক, মুনাফিকি, কপটতা কত প্রকার। এর মধ্যে জুলম সম্পর্কে গত সপ্তাহের শেষ অংশে আলোচনা হয়েছে, আর আমরা জানতে পেরেছি যে জুলম হচ্ছে দুই ভাগে বিভক্ত: বড় জুলম এবং ছোট জুলম, জুলমে আকবর এবং আজ-জুলমুল আসগর, বড় জুলম এবং ছোট জুলম। বড় জুলম হচ্ছে শিরক, কুফর, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি, আর ছোট জুলম হচ্ছে যে কোনো রকমের পাপাচার। আর এই মর্মে কোরআন কারীমের আয়াত দুই ক্ষেত্রেই যে জুলমের প্রয়োগ হয়েছে, অর্থাৎ শিরক, কুফরিকেও জুলম বলা হয়েছে কোরআন কারীমের ভাষায়, এবং অন্যান্য পাপাচারকেও যে জুলম বলা হয়েছে, কয়েকটি আয়াত এ সম্পর্কে আমাদের আলোচনায় এসেছে। আজকে শুধু দুটো বিষয় তাহলে বাকি আছে, তা হচ্ছে ফিস্ক কত প্রকার ও কি কি, ফাসিকি, ফাসিক হওয়াটা কত প্রকার অথবা ফাসিকি করাটা কত প্রকার এবং কি কি, আর নেফাক বা মুনাফিকি, কপটতা কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটির দৃষ্টান্ত, উপমা, আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষেপে আলোচনা। আর তারপর ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর বা আপনাদের যেসব দ্বীনি বিষয়ে পরামর্শের প্রয়োজন সেগুলি ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং ভুলভ্রান্তি থেকে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত রকমের ভুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বাঁচিয়ে রাখেন এবং ভুল হয়ে গেলে সংশোধনের আমাদের জীবদ্দশায় তৌফিক দান করে। বলছেন লেখক ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা, মা মিসালু কুল্লি মিনাল ফুসুকিল আকবার ওয়াল আসগর। ফাসিকি দুই রকম আমরা জেনেছি, ফাসিকি আল ফিস্ক বা ফুসুক, আল আকবার বড় ফাসিকি, ওয়াল আসগর এবং ছোট ফুসুক বা ছোট ফিস্ক বা ছোট ফাসিকি। ফিস্ক আর ফুসুক এই দুটো আরবি শব্দ, মাসদার। ফাসাকা ইয়াফসুকু থেকে ফিস্কও মাসদার হয়ে থাকে, আর ফুসুকও হয়। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আর ফাসিকি কথাটি উর্দু বাংলা গিয়ে তখন ফাসিকি, ফিস্কে অর্থ করা হয় ফাসিকি করা, অর্থাৎ পাপাচারে লিপ্ত হওয়া। ফিস্কের শাব্দিক অর্থটা আগে দেখে নি, যেটা লেখক এখানে উল্লেখ করেননি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন জুলম মানে অত্যাচার, জুলম মানে হচ্ছে অত্যাচার, এটা আমরা জানি। কিন্তু ফিস্ক মানে হচ্ছে আল খুরুজ, বেরিয়ে যাওয়া। ফিস্ক মানে বেরিয়ে যাওয়া। এই জন্য এঁদুরকে ফাওয়াসিক বলা হয়েছে বা ফুয়াইসিকা হাদিসে রয়েছে, কারণ এঁদুর নিজ গর্ত থেকে বেরোয় আর তারপরে মানুষের বাড়ি ঘরে
বিভিন্ন জিনিসের ক্ষতি করে থাকে। তো যারা আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের গণ্ডি থেকে বেরিয়ে যায়, পুরোপুরি বেরিয়ে যায়, তারাও ফাসিক। তাদের মধ্যে বেরিয়ে যাওয়ার এই অর্থ বিদ্যমান। এবং আংশিক যারা বেরিয়ে যায়, মানে বিভিন্ন পাপে জড়িয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে গিয়ে পুরোপুরি আনুগত্য করে না, আংশিক ভাবে আনুগত্য থেকে বেরিয়ে যায়, তারাও ফাসিক। তাদের মধ্যে ফিস্ক রয়েছে। তো এখন তাহলে শাব্দিক অর্থ যখন ফিস্ক বা ফুসুক মানে জেনে গেলাম যে বেরিয়ে যাওয়া, তো বেরিয়ে যাওয়াটি হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বড় ধরনের বেরিয়ে যাওয়া, অর্থাৎ ইসলাম থেকে বড় ধরনের বেরিয়ে যাওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লামের আনুগত্য থেকে বড় ধরনের বেরিয়ে যাওয়া, অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। আর আরেকটি হচ্ছে ছোট ফাসিকি বা ছোট ফিস্ক, সেটা হচ্ছে আংশিক ভাবে বেরিয়ে যাওয়া। কেউ একটি দুটি অপরাধ করে বেরিয়ে আছে, কেউ অনেকগুলি অপরাধ করে বেরিয়ে আছে, কেউ ফরজ ওয়াজিব ত্যাগ করে কিছু আংশিক ত্যাগ করে বেরিয়ে আছে, কেউ ফরজ ওয়াজিবকে অস্বীকার করে বেরিয়ে আছে, পুরোপুরি বেরিয়ে আছে ইসলাম থেকে, ইসলাম ভঙ্গ করেছে। কেউ বিভিন্ন ফরজ ওয়াজিব হয়তো ঠিক আছে, কিন্তু বিভিন্ন হারামে জড়িয়ে আছে, তো এই ক্ষেত্রে সে ফাসিক। জি, লেখক বলছেন, মা মিসালু কুল্লি মিনাল ফুসুকিল আকবার ওয়াল আসগার, বড় ফুসুক বা বড় ফাসিকি আর ছোট ফাসিকির প্রত্যেকটির উপমা বা উদাহরণ কি হতে পারে? বলছে মিসালুল ফুসুকিল আকবার, বড় ফাসিকির উদাহরণ হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতগুলিতে। তিনটি আয়াত এই মর্মে নিয়ে এসেছেন, বড় ফাসিকির উদাহরণ দিতে গিয়ে তিনটি আয়াত নিয়ে এসেছেন। বলছেন মা যাকারাহুল্লাহ তাআলা বিকওলিহি, যা মহান আল্লাহ তার এই বাণীতে উল্লেখ করেছেন। প্রথম সূরা তাওবার আয়াত নম্বর 67, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিক। ফাসিকের বহুবচন হচ্ছে ফাসিকুন, ফাসিকিন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ হিদায়াত করেন। এই আয়াত আছে, অন্য আয়াত অন্য জায়গায় ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিক। তো মুনাফিক, যে মুনাফিকদের কথা সূরা তাওবাতে আলোচনা করা হয়েছে, বিশেষভাবে মুনাফিকদের মুখোশ উন্মোচন করা হয়েছে 1400 বছর আগের যে মদিনার মুনাফিকরা ছিল। আর এই জন্য সূরা তাওবা আল্লাহ নাযিল করেছেন। সূরা তাওবার এই জন্য আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফাযিহা, যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন মদিনার সমাজে, সবাই চিহ্নিত করে দিয়েছেন যে তারা অপরাধী, তারা কপট। তো আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিন হুমুল ফাসিকুন। দ্বিতীয় আয়াত সূরা কাহফের আয়াত নম্বর 50, আল্লাহ রাব্বুল এখানে ইবলিস সম্পর্কে বলেছেন যে ইবলিস ফাসিকি করলো। ইবলিস তো কাফের, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অন্য আয়াতে বলা হয়েছে কাফের হয়ে গেল, কিন্তু এখানে বলা হয়েছে ফাফাসাকা আন আমরিহি। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা ইবলিসা, সমস্ত মালায়েকা ফাসাজাদু, সবগুলি ফেরেশতা সমস্ত মালায়েকা সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করলো না। কানা মিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যে কোনো কারণে হোক আল্লাহ রাব্বুল আলামিন সব করবেন, সেই স্থান পেয়েছিল মালায়েকাদের সাথে চলাফেরার, উঠা বসার। আর তারপরে যখন আল্লাহর হুকুম হলো মালায়েকাদের জন্য, তো সেই হুকুমের আওতাভুক্ত সেও হইল, তাকেও বলা হলো যে তুমিও সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত মালায়েকা সিজদা করলেন, কিন্তু ইবলিস সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সুতরাং তার মধ্যে বদ স্বভাব আছে। মালায়েকাদের মতোই নয় যে সব ভালো স্বভাব, তাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ ভালো করেই সৃষ্টি করেছেন, ভালো ছাড়া মন্দ তাদের তা হবেই না। এর মধ্যে যেমন ভালো গুণ ছিল তেমন খারাপ গুণও ছিল, সেই খারাপটা শক্তিশালী হয়ে ওঠে না। খারাপ গুণ মানুষের মধ্যেও রয়েছে, ভালো মানুষের মধ্যে খারাপ গুণও রয়েছে, খারাপ করার ক্ষমতাও রয়েছে।
আর খারাপদের মধ্যে ভালো কাজ ভালো কথা বলারও ক্ষমতা রয়েছে। তো মানুষ এবং জিনকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন উভয় রকমের শক্তি দিয়ে। এই দুটি শক্তিকে ইমাম আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুওয়াতে মালাকিয়া, মালাইকা ফেরেশতাগত শক্তি মানুষের মধ্যে রয়েছে, জিনদের মধ্যে রয়েছে। আর কুওয়াতে বাহিমিয়া, পাশবিক শক্তি, পাশবিক আচরণ করে অনেক মানুষ বিভিন্ন ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের সাথে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে। এই যে পাশবিক আচরণ, এটা কেন? কারণ পশুর নেচার মানুষের মধ্যে আছে, পাশবিক প্রকৃতিতে তাদের একটা অংশ রাখা আছে। যেই শক্তিটাকে সে শক্তিশালী করার চেষ্টা করে, তার রূহকে ওই রকমের আহার দিয়ে তেমন হয়ে যায়। রূহকে যদি ভালো আহার দেয় তাহলে কুওয়াতে মালাকিয়া, ফেরেশতাগত শক্তিটি মজবুত হয়ে যায়। আর যে পাশবিক শক্তি রয়েছে কুওয়াতে বাহিমিয়া, সেটা দুর্বল হয়ে পড়ে, ক্ষীণ হয়ে যায়। পক্ষান্তরে যারা রূহকে ভালো আহার দেয় না, আর রূহের আহার হচ্ছে যিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কলবকে, হৃদয়কে ভালো আহার দেয় না, তখন তাদের আত্মা, রূহ বা কলব তাদের মরে যায়, দুর্বল হয়ে যায়। যার ফলে কুওয়াতে বাহিমিয়া, পাশবিক শক্তি তাদের মধ্যে শক্তিশালী হয়ে যায়, মজবুত হয়ে যায়। আর তখন তাদের যে সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিকটা তাদের মধ্যে রেখেছিলেন, সেটা একেবারে ক্ষীণ হয়ে অচল হয়ে যায়। যার ফলে পাপ ছাড়া আর ভালো কথা বলতেও পারে না, বলেও না, চেষ্টাও নেই, ওই মন মানসিকতাই নেই, ভালো কাজ করে না, সবসময় মন্দ কাজে লেগে আছে, মন্দই ভালো লাগে, ভালো ভালো লাগে। আলহামদুলিল্লাহ আফানা, আল্লাহ আমাদেরকে যেন আফিয়াত দান করেন, হেফাজত করেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি আফিয়াত। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। ফাফাসাকা নামে রব্বি, তার প্রতিপালকের নির্দেশ থেকে বেরিয়ে পড়ল। এই ফাসাকা খারাজা, রবের নির্দেশের ক্ষেত্রে ফাসেকি আচরণ করলো, মানে বেরিয়ে গেল, আনুগত্য থেকে বেরিয়ে গেল, যে না এই কথা মানতে পারছে, কিছুই মানবো না এই কথা কিন্তু ইবলিস বলেন। আল্লাহ তোমাকে মানি না, আল্লাহ তোমার অস্তিত্বই মানি না, নাস্তিক। দেখেন ইবলিস এখন পর্যন্ত নাস্তিক না, তাহলে নাস্তিক কত জঘন্য, চিন্তা করেন, ইবলিস চাইতে জঘন্য। ইবলিস কিন্তু রব্বে রব্বে করে দোয়া করেছে, কাফের হওয়ার পরেও, অবাধ্য হওয়ার পরেও, রেজি মারদুদ, বিতাড়িত হওয়ার পরেও আল্লাহর রহমত থেকে। কিন্তু এরা রবকে বলছে, রব মানুষে তৈরি করেছে, মুসলিমরা রবকে তৈরি করেছে, রব আমাদেরকে তৈরি করেনি, নিকৃষ্ট। এই জন্য মানুষের নাস্তিকতা বা এলহাদ হচ্ছে মানুষের প্রকৃতি বিরোধী। যে প্রকৃতি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে প্রকৃতি বিরোধী, মানুষের অনুভূতি বিরোধী। মানুষের প্রত্যেকের অনুভূতিতে আছে যে প্রতিটি জিনিস যা দেখছি ডানে বামে, এগুলি অবশ্যই এমনিতে হয়ে যায়নি, কেউ তৈরি করেছে। যেগুলি মানুষের হাতে তৈরি হয়েছে সেগুলি কোনো কলকারখানায় তৈরি হয়েছে, আর তারপরে এখানে আমার সামনে এসেছে টেবিলে, সেটি কিতাব হোক, সেটি মোবাইলের সেট হোক, অন্য কিছু হোক, একটা পানির বোতল হোক, কোথাও তৈরি হয়েছে না। মানুষ এমনিতেই এমনিতে তারা সৃষ্টি হয়ে গেছে, না তারা নিজেদেরকে সৃষ্টি করেছে নিজেরা। তো ইবলিস আল্লাহর হুকুম থেকে বেরিয়ে গেল, যে ফাসেক বলা হয়েছে ইবলিসকে, বড় ফাসেক মানে কাফের। তৃতীয় আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সমকামী কাফের জাতি, সমকামিতা তাদের ফাসেকি ছিল, সেটা ছিল কাবিরা গুনার ফাসেকি, বড় কাবিরা গুনাহ। কিন্তু তার চেয়ে বড় অপরাধ তাদের কুফর ছিল, তাদের আল্লাহ পরকালে অবিশ্বাস ছিল, ঈমান না নিয়ে আসা ছিল। তাদেরকে আল্লাহ ফাসেক জাতি বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আম্বিয়ার আয়াত ৭৪-এ, ওয়ানাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস, লূত আলাইহিস সালামকে আমি পরিত্রাণ দান করলাম সেই জনপদ, মানে সেই জনপদের যে অসৎ পাপিষ্ট অধিবাসীদের অনিষ্ট হতে, আল্লাতী কানাত তা'মালুল খাবাইস, যে জনপদের অধিবাসী নোংরা লোকেরা নোংরামিতে লিপ্ত ছিল, অর্থাৎ সমকামিতায় লিপ্ত ছিল। খাবাইস বলা হয়েছে সমকামিতাকে, খবিস যারা সমকামিতায় লিপ্ত, সমকামিতাকে যারা বৈধতা দান করে, সমকামিতাকে মানুষের
স্বাধীনতা বলে মনে করে, তারা হচ্ছে খবিস, নোংরা, নিকৃষ্ট, তামালুল খাবায়েস, এবং তারা খবিসে লিপ্ত। ইন্নাম কানু কওমা সাওইন ফাসিকিন, কারণ তারা ছিল ফাসিক সম্প্রদায়। কওমা সাওইন, তারা মন্দ এবং পাপিষ্ট জাতি, ফাসিক অবাধ্য জাতি। এক তো আল্লাহ রাব্বুল তাদেরকে কওমা সাওইন, মন্দ জাতি, খারাপ জাতি, আর ফাসিকিন, তারপরে তাদেরকে আল্লাহ ফাসিক বলেছেন। এই ফাসিক শুধু ছোট ফাসিক নয়, বড় ফাসিক। তাদের মধ্যে কাবিরা গুনাহ ছিল, আর সবচেয়ে বড় গুনাহ যেটি হচ্ছে কুফর, শিরক, তাও ছিল। তো কাফেরদেরকে লূত আলাইহিস সালাম সম্প্রদায় যারা কুফার, তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। তো এই বড় ফাসিকের এই তিনটি আয়াত উদাহরণ হয়ে গেল। তারপর মিসালুল ফুসুক আল্লাযী দুনা যালিক, আর এমন ফাসিকি যেটি এর নিম্ন স্তরের, অর্থাৎ ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না সে ফাসিকি, কিন্তু অবাধ্য হয়ে যায়, আংশিক বেরিয়ে যায় ইসলাম থেকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে। এর উদাহরণ কোরআন কারীমের সূরা নূরের আয়াত নম্বর 4। মহান আল্লাহ বলছে কাউলুহু তাআলা ফিল কাযাফা, মিথ্যা অপবাদ দেওয়ার ক্ষেত্রে, কারোর উপর যদি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় অথবা সমকামিতার কেউ মিথ্যা অপবাদ দেয়, কোন নর অথবা নারীর উপর, যারা মিথ্যা অপবাদ দেবে মানুষের ইজ্জত আবরুর ক্ষেত্রে, আর তার উপরে 4টি সাক্ষী নিয়ে আসতে হবে। 4টি সাক্ষী নিয়ে আসতে হবে। জেনা ব্যভিচার যদি প্রমাণ করতে হয় তো 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসতে পারে তাহলে ফাজলিদুহুম 80 জালদা, 80টি বেত্রাঘাত করে আল্লাহ বলেছেন। এটা তো পার্থিব দণ্ডবিধান হয়ে গেল, শাস্তি হয়ে গেল তাদের অপরাধের। আর আরো শাস্তি হচ্ছে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের সাক্ষী কখনো গ্রহণ করিও না। যদি তওবা করে ভালো মানুষ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তো গ্রহণ করা যাবে কিনা দ্বিমত রয়েছে, গ্রহণ করা যেতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে প্রমাণ না হয়েছে এই লোক কোন এক নর অথবা নারীর উপর জেনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল, আর 4 জন সাক্ষী হাজির করতে পারেনি, সে একা অথবা 2 জন হাজির করেছে, যা আমরা দেখেছি বা আমরা দেখেছি, এটা যথেষ্ট নয়। তাহলে তাদেরকে বেত্রাঘাত করতে হবে, তাদের সাক্ষী নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা প্রমাণ না করবে যে সত্যি তারা ভালো মানুষ হয়ে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, এবং ওরাই হচ্ছে ফাসিক, ওরাই হচ্ছে ফাসিক। এখানে আল্লাহ ফাসিক বলেছেন, কিন্তু এরা কাফের ছিল না। যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে তারা কাফের হয় না। সুতরাং এটা হচ্ছে ছোট ফাসিক, কিন্তু কাবিরা গুনাহ। ছোট ফাসিক মানে এই নয় যে সাগীরা গুনাহ বলবে, সাগীরা কাবিরা গুনার বিষয়টি ভিন্ন, কিন্তু ফাসিকি, ছোট ফাসিক আর বড় ফাসিকি। বড় ফাসিক হচ্ছে কুফর, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি, শিরক, নাস্তিকতা, আর বড় নিফাক। আর ছোট ফাসিক হচ্ছে যে কোনো কাবিরা গুনাহ, এমনকি সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, সেটাও আংশিক বেরিয়ে যাওয়া, আর সেটা যদি আরো বেশি হয়ে যায় তাহলে ফাসিক। তওবা নেই, ইস্তেগফার নেই, জিকির আজকার নেই, সংশোধনের চেষ্টা নেই, আর অহরহ ছোট গুনাহ করে যাচ্ছে, তাহলে এটাও ফাসিক। জি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 6, এটিও ছোট ফাসিকির উদাহরণ। মহান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ইন জাআকুম, তোমাদের কাছে যদি আসে, ফাসিক, এখানে ফাসিক বলা হয়েছে, ফাসিক বলা হয়েছে, যার বাহ্যিক অবস্থা আমাদের জানা নেই, তার মানে সে ভালো মানুষ হিসেবে তাকে জানা নেই। ফাসিক সে যে কোনো সময় অন্যায় কথা বলে দিতে পারে, একটা মিথ্যা তথ্য দিয়ে দিতে পারে, সোশ্যাল মিডিয়াতে একটা মিথ্যা রিউমার ছেড়ে দিল, গুজব রটিয়ে দিল ইত্যাদি। তো যা কিছুই করুক না কেন, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, যদি তোমাদের কাছে এমন কোন ব্যক্তি যার ধার্মিকতা, পরহেজগারির অবস্থা জানা নেই, ফাসিক, আসল হচ্ছে সে ফাসিক, যার সম্পর্কে জানা নেই, ফাসিক। এই জন্য ফাসিকের তাফসীর করতে বলা হয়েছে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মজহুল, যার অবস্থা জানা নেই। বেনাবাইন কোন একটি সংবাদ নিয়ে আসে, বললো যে অমুক ভালো না, অমুক মানুষের টাকা পয়সা মেরে নেয়, অমুক খেয়ানত করেছে ইত্যাদি, কোন একটা খবর, অথবা অমুক আমাকে মারতে এসেছিল, অমুক আমাকে খুন করতে চায় ইত্যাদি। ফাতাবায়ানু, তাহলে তোমরা তদন্ত করো। যারা পরিবার থেকে দূরে থাকছেন, আপনাদের অনেক সময় আপনার বোন অথবা আপনার ভাই অথবা আপনার মা অনেক সময়
অথবা আপনার পরিবারের কেউ অথবা আপনার প্রতিবেশী কেউ আপনার স্ত্রীর সাথে কোন রকমের অ্যালার্জি আছে, বরদাস্ত করতে পারে, যার ফলে আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছে, বলছে না তোমার স্ত্রী ভালো না, তোমার তিনি গভীর রাত্রে কার সাথে কোনো গল্প করে, পরকীয়া প্রেমে লিপ্ত, তার চালচলন ভালো না ইত্যাদি। আপনি আর তদন্ত করাকরি নাই, সাথে সাথে তালাক তালাক তালাক। জি, আপনি একজন মূর্খ, আপনি। তো আল্লাহ সতর্ক করেছেন এই ক্ষেত্রে, তোমাদের কাছে কোন ফাসিক ব্যক্তি যার আল্লাহ ভীরুতা সম্পর্কে নিশ্চিত না, মজহুল অজ্ঞাত পরিচয় ব্যক্তি, বেনাবাইন কোন খবর নিয়ে আসে, কোন একটি সংবাদ নিয়ে আসে, এর নাবাতিক হচ্ছে নবী, কারণ নবী আসমানের ওহির খবর নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে, সেজন্য নবী বলা হয় নাবা। সূরা নাবা, আমাদের কাছে যদি কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা তদন্ত করো, ফাতাবাইয়ানু ফাতাসাব্বাতু, তোমরা কনফার্ম হও, এমনিতে কোন রকমের একটা প্রতিক্রিয়া দেখাবে না বা সিদ্ধান্ত নিও না, ফাতাবাইয়ানু তদন্ত করো, কারণ আনতুসিবু কওমান বেজাহালা, না হইলে কোন একটি সম্প্রদায় এর ক্ষেত্রে তোমরা অ্যাকশন নিয়ে নিবে অজ্ঞতার ভিত্তিতে। তদন্ত করলে না, যে না জেনে, জানাজানি নেই, কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে আর কারো ক্ষতি হল, কোনো এক ব্যক্তির অথবা পরিবারের, সমাজের ক্ষতি করে ফেললে, একটা জাতিরই ক্ষতি করে ফেললে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে যখন বিষয়টি সুস্পষ্ট হবে আর দেখবে যে আরে আমার তো এইরকম রিয়াকশনটা ভুল ছিল, বা আমার এই পদক্ষেপটি ভুল ছিল, আমার তো তদন্ত করা উচিত ছিল, আমি তো যা করেছি অন্যায় করেছি, এতে কি হবে, ফাতুসবিহু, তোমরা হয়ে পড়বে, আলা মা ফাআলতুম, তোমাদের এই কৃতকর্মের ওপর নাদিমিন, অনুতপ্ত, লজ্জিত, একসময় লজ্জিত হইতে হবে, লজ্জিত হইতে হবে। এই আয়াত সম্পর্কে বলা হয়েছে তাফসীর কিতাবাদিতে যে রুই আন্নাহা নাযালাত ফি ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ বিন উকবা সম্পর্কে এই আয়াত নাজিল হয়। তিনি ইসলাম গ্রহণ করলেন, আর তারপরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন যাকাত নেওয়ার জন্য। এই উকবা, এই ওয়ালিদ বিন উকবা বিন আবি মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত নেওয়ার জন্য পাঠালেন হারিস ইবনে যিরার খুজাই, বানু খুজা বংশের, তার এলাকায়। সেখানে গিয়ে আগে থেকে কিন্তু এই খোজা বংশের সাথে তাদের একটা অ্যালার্জি ছিল বা মনোমালিন্য ছিল, ভুল একটা ধারণা ছিল যে তারা আমাদের শত্রু, অথবা বিগত শত্রুতা ছিল। তো যাদের সাথে শত্রুতা থাকে, মিলে গেলেও, মীমাংসা হয়ে গেল, একটা ভয় কাজ করে, তো এইরকমটা ছিল। সে যখন তাদের মহল্লা বা তাদের এলাকায় গিয়েছে, আর যাওয়ার পরে তারা একটু বাইরে বেরিয়ে এসছে, তাকে অভ্যর্থনা জানার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এসেছে, তাকে নিয়ে যাবে, সসম্মানে নিয়ে যাবে। সে ভাবলো যে আমাকে মারার জন্য তারা এগিয়ে এসছে, আমাকে মেরে ফেলে দিবে, দৌড় দিয়ে পালিয়ে চলে এসছে। আর আসার পরে বললো যে তারা যাকাত টাকা দেবে না, ও তো আমাকে মেরে দিত, আমি তো পালিয়ে চলে এসেছি, জান বাঁচি, এইরকম কথা এসে বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল, আসলে ঘটনা কিছু নেই, তার পিছনে পেছনে হারিস বিন যিরার এসে পৌঁছেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক যাওয়ার কথা ছিল, যাকাতের জন্য যায়নি, একজন গেল, তারপরে ও তো আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলো না, ছুটে পালিয়ে চলে আসলো। তাফসীরের কাছে এর আয়াত রয়েছে। যাই হোক, এখন আমরা কথা না বাড়িয়ে মুনাফিকি বা নেফাক, বড় নেফাক এবং ছোট নেফাক, নেফাকও দুই ভাগে বিভক্ত। বড় নেফাক যেটা ইসলাম থেকে বহিষ্কৃত করে, আকীদা বিশ্বাসগত, যেটাকে নেফাকে ইতিকাদিও বলা হয়, বিশ্বাসগত মুনাফিকি। আর ছোট নেফাক হচ্ছে আমলগত, কর্মগত এমন মুনাফিকি যেটা আকীদাকে টাচ করে না, আকীদা স্পর্শ করে, আকীদার ক্ষয়ক্ষতি করে না, কিন্তু চাল চলনে, চলাফেরা, আচার আচরণে কপটতার যে মুনাফিকি যে লক্ষণগুলি রাসূলুল্লাহ হাদিসে আছে, সেগুলি একটি অথবা একাধিক পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় ছোট মুনাফিকি। বলছেন মামিসালু কুল্লি মিনান নিফাকিল আকবার ওয়াল আসগার, বড় নেফাক এবং ছোট নেফাকের উদাহরণ কি বলছেন, মিসালুন নেফাকি আকবার, বড় মুনাফিকের উদাহরণ মা কদ্দামনা যিকরাহু ফিল আয়াত মিন সাদরিল বাকারা, সূরা বাকারার শুরু থেকে যে আয়াতগুলি পেশ করা হয়েছে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুমিনদের কথা, মুত্তাকিনদের কথা বর্ণনা করেছেন, তারপরে কাফেরদের কথা একটি আয়াত শুধু বর্ণনা, দুটি আয়াত বর্ণনা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম লাম তুনজিরহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই দুটো আয়াতে শুধু কাফেরদের কথা, মানব জাতিকে তিন ভাগে আল্লাহ ভাগ করেছেন, মুমিনিন হয়ে গেল, উলাইকাল মুফলিহুন, আর তারপরে কাফিরিন, আর তারপর ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউন আল্লাহ আল্লাযীনা আমানু
ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ইলা আখিরিল আয়াত। তো এই ক্ষেত্রে বেশ কিছু আয়াত, অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল মুনাফিকদের ক্ষেত্রে, মুনাফিকরা কত উম্মতে মুসলিমার জন্য ভয়ঙ্কর যে তাদের ক্ষেত্রে বেশ অনেকগুলি 10-এর বেশি 10-12টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তো এই কথাই লেখক বলছেন যে সূরা বাকারার শুরুতে যে আয়াতগুলি রয়েছে এগুলি হচ্ছে বড় মুনাফিকি সম্পর্কে, আর তারপরে সূরা নিসার আয়াত নম্বর 142 সেটাও বড় মুনাফিকি সম্পর্কে। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করতে চায়। ওয়া হুয়া খাদিম, অথচ তারা আল্লাহকে প্রতারিত করতে পারে, আল্লাহকে ধোঁকা দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতারণার যথাযথ জবাব দিয়ে থাকেন। হ্যাঁ, এখানে তারা প্রতারণা করে বলে আল্লাহ রাব্বুল ক্ষেত্রে ওয়া হুয়া খাদিম বলা হয়েছে, কিন্তু এমনিতে প্রতারণা করা কথাটি ভাষাগত দিক থেকে ভালো না, কিন্তু এটাকে বলা হয়েছে মিন বাবিল মুশাকালা। মুফাসসিরিন বলেছেন যে যেমন কর্ম তেমন ফল। তো এই ধরনের কথা, যেমন তুই বাড়াবাড়ি করবে তো আমিও বাড়াবাড়ি করবো, কিন্তু আসলে বাড়াবাড়ি না, বাড়াবাড়ির উচিত শাস্তি, এটা হচ্ছে উদ্দেশ্য। ঠিক ওইভাবে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আরো বলছেন 142 থেকে 145 পর্যন্ত এই মুনাফিকদের সম্পর্কে, আকীদাগত বা বড় মুনাফিকদের সম্পর্কে আয়াতগুলি নাযিল হয়েছে সূরা নিসা। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, নিশ্চয় মুনাফিকদের অবস্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী বা সুপারিশকারী পাবে না। এইরকম আল্লাহ সূরা মুনাফিকুনের একটি সূরায়ে মুনাফিকদের সম্পর্কে নাযিল করেছেন, আর তার প্রথম আয়াতে বিশেষ করে বড় মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছে ইযা জাআকাল মুনাফিকুনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে যখন মুনাফিকরা আসে বলে নাশহাদু, আমরা সাক্ষ্য প্রদান করেছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ ভালো করে জানছেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। এটা সত্য, ওদের এই কথাটা সত্য, কিন্তু তারা মিথ্যুক, কারণ তারা অন্তরের বিশ্বাসের সাথে এই কথাটি বলছে না। কথাটি বাস্তব হইলেও যেহেতু কথাটিতে কেউ বিশ্বাসী না হলে সে মিথ্যু। যদি আপনার কেউ প্রশংসা করে কিন্তু সে হিংসু শত্রু, কিন্তু দুনিয়ার গরজে সে আপনার আমার প্রশংসা করছে, তাহলে তাকে কি বলবেন? তুমি মিথ্যাবাদী, তুমি একজন কপট, তুমি আমাকে ভালোবাসো না। তো ঠিক ওই কথাই বলা হয়েছে ওয়াল্লাহু ইয়াশহাদু, এবং আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে চরম মিথ্যাবাদী। লাকাযিবুন তাকিদের সাথে এই জন্য চরম কথা লাগালাম, অবশ্যই মিথ্যাবাদী তারা, অথচ কথাটি সত্য। ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি অবশ্যই আল্লাহ রাসূল, কথাটি তো সত্য। তারপরও তাদেরকে আল্লাহ কাজে বলছেন, কারণ তাদের অন্তরে যে কথা আছে সেটার অনুকূলে তাদের জবানের কথা নয়, জবানের কথা উচ্চারণ করছে যে নবী আপনি আল্লাহ রাসূল, কিন্তু অন্তরে আছে যে নাই আল্লাহ রাসূল নয়, সেই জন্য তাদেরকে আল্লাহ কাযিবুন বলেছেন। ওয়াগেরা যালিকা আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে। তো এই আয়াতগুলিতে বড় মুনাফিকের কথা বলা হয়েছে, যেটা কাফেরদের ক্ষেত্রে মুশরিক, তারা কাফের মুশরিক এবং তারা ইসলাম থেকে বহিষ্কৃত এবং নিকৃষ্ট কাফের মুনাফিক। ছোট মুনাফিকই হচ্ছে বদচরিত্র, যেসব বদচরিত্র মুনাফিকদের হয়ে থাকে কিন্তু ইসলামের গণ্ডিতে আছে। বলছে মিসালুন নিফাকালে দুনা যালিকা, এমন মুনাফিক যেটি এর নিম্ন স্তরের। মা যাকারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি কাওলিহি, যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দুটোতে উল্লেখ করেছেন। একটি হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি। ইযা হাদাসা কাযাবা, কথা বললে অহরহ মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে কারোর সাথে প্রতিশ্রুতি তখন ওয়াদা খেলাফি করে। ওয়া ইযা উতুমিনা খান, আর যদি কোনো আমানত রাখেন তাহলে তাতে খেয়ানত করে ফেলে। টাকা পয়সা রাখেন, নয় ছয় করে খরচ করে ফেলবেন, আর দেব দিছি শুরু করে। এইরকমই যদি ওয়াদা করে যে ভাই আপনার কাছে টাকা নিয়েছি তো 1 সপ্তাহের জন্য দিয়ে দেবো, 1 মাসের জন্য 6 মাস হয়ে যাচ্ছে, বছর হয়ে যাচ্ছে, কোনো খবর নেই, না চাইলে তো দেবেই না, আর তারপরে চাওয়ার পরে মনে হচ্ছে তার কাছে জিম্মি হয়ে গেছেন ধার দিয়া। আজকাল কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হলে ধার দিয়ে ইল্লা মাশাআল্লাহ, এটা হচ্ছে আসল, তো এসব মুনাফিকের চরিত্র, এসব মুনাফিকের চরিত্র। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এছাড়া তিরমিজিতেও রয়েছে কিতাবুল ঈমানে। আর তারপরে দ্বিতীয় হাদিসে রয়েছে আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, 4টি খারাপ চরিত্র রয়েছে, খাসলত রয়েছে, যার মধ্যে 4টি বিদ্যমান থাকবে। কানা মুনাফিকান খালিসান, সে খাঁটি পাক্কা মুনাফিক।
সে খাঁটি পাক্কা মুনাফিক হবে। তার মধ্যে একটি রয়েছে ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে তখন অকথ্য ভাষা বলা শুরু করে। ঝগড়া শুরু হইলে এত ভাষা খারাপ, এত ভাষা খারাপ। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আরে মানুষের তর্ক হইতে পারে, মনোমালিন্য হইতে পারে, সেই জন্য এত ভাষা খারাপ করে দিতে হবে? ভদ্র ভাষায় কথা বলা যেতে পারে, ভদ্র ভাষায় আপনার কারো খণ্ডন করা যেতে পারে, কিন্তু না। যেমন মতের মিল না থাকার কারণে আজকাল সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যেসব লোকেরা গাল দেয়, এগুলো সব মুনাফিক। এরা হচ্ছে মুনাফিকের চরিত্রের। কারণ যা খাসামা বিতর্কে আসছে, যেহেতু আমাদের কথাগুলি তাদের পছন্দ হচ্ছে না, তৌহিদের কথা শুনলে গায়ে জ্বালা, সুন্নাতের কথা শুনলে গায়ে জ্বালা, সহিহ আকীদা মানহাজের কথা শুনলে কষ্ট লাগে, কারণ কারো অন্ধভক্ত হয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুস্তাকিম থেকে অপসৃত হয়েছে। যার ফলে ঠিক আছে, মতের অমিল থাকতেই পারে, কিন্তু মতের অমিলের জন্য অশ্লীল কথা বলতে হবে, অকথ্য ভাষায় গাল দিতে হবে, এটা হচ্ছে নোংরাদের স্বভাব। এটা কখনো সালাফি ওলামারাও করেন না, আর সালাফি জনগণ এটা করবে না। আর আমরা আমাদের ছাত্র ভাইদেরকে, আমাদেরকে যারা ভালোবাসে এবং আমাদের কথা যারা শুনে, তাদের কখনো এই রকমের কোন রকমের ইশা ইঙ্গিত করি না, বরং আমরা কঠোরভাবে নিষেধ করি যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, এইসব জাহিল। আর জাহিলরা যদি খারাপ আচরণ করে তাদেরকে সালাম বলে কেটে পড়ো, অর্থাৎ তাদের সাথে ভদ্র আচরণ করে কেটে পড়ো। এটি হচ্ছে সালাফি মানহাজ। বিরোধীদের সাথে আচরণ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। উম্মতে মুসলিমার যত শত্রু রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই তৌহিদের দেশের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং তৌহিদের দেশের যত শত্রু রয়েছে, মুনাফিক রয়েছে, যারা সাহাবায়ে কেরামদের দুশমন, আল্লাহ রাব্বুল তাদের সর্বনাশ করেন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।